সোমবার ৪ঠা মে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের ভোটের ফল প্রকাশিত হয়েছে এবং সেই ফল প্রকাশের পর দেখা যায় যে রাজ্যে ১৫ বছরে তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান হয়েছে। এমনকি নিজের কেন্দ্র ভবানীপুরেও হেরে গিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তারপরে ধীরে ধীরে কমানো শুরু হয়েছে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা ব্যানার্জির বাড়ির সামনের নিরাপত্তা। একই সঙ্গে তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে থেকেও সমস্ত নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। অভিষেকের শান্তিনিকেতন অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে দেখা গিয়েছে পুলিশের যে সমস্ত কিয়স্ক ছিল সেগুলো ফাঁকা, কোনো পুলিশ কর্মী সেখানে দেখা মেলেনি। এদিকে বুধবার ৬ মে লালবাজারের সাংবাদিক বৈঠকে এই বিষয়ে জানান সিপি অজয় নন্দা। তিনি জানান, ভোটের ফল বেরোনোর পর পরিস্থিতির কথা বিবেচনা করে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির বাড়ির বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছিল, সেটা কমানো হয়েছে। তবে দুজনেই জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান। বিষয়টি ডাইরেক্টরেট অফ সিকিউরিটি দেখেন, তিনি বিশদে বলতে পারবেন। তবে এখনো পর্যন্ত তিনি যতটা জানেন সেই নিরাপত্তা এখনো পর্যন্ত দুজনের ক্ষেত্রে বহাল রয়েছে। একবার শোনাবো সিপির বক্তব্য। extra deployment ছিল এখানে ডিপেন্ডিং অন দি সেনসিটিভিটি অফ দি এরিয়া ওটা স্কেল ডাউন করা হয়েছে, কিন্তু যে সিকিউরিটি ক্যাটেগরাইজেশন আছে এই ব্যাপারে আমি বলতে পারি না কেন, ওটা ডাইরেক্টরেট অফ সিকিউরিটি ডিসাইড করে। বাট স্টিল what I can tell you that as per the categorization existing as on date, that is there, that deployment is there on the ground. Total 80 people have been arrested till date. हाँ, যেটা প্রিভেন্টিভ যদি করা হয়েছে বা স্পেসিফিক কেসে অ্যারেস্ট হয়েছে 65, প্রিভেন্টিভে 15টা লোক অ্যারেস্ট হয়েছে। Sir, over and above the security category that was given to them, the additional force which was there, it is not over and above. এটা ক্যাটেগরাইজেশন হয়, এটা হলো এরিয়া সিকিউরিটি হয়, ঠিক আছে। তো অনেকগুলো লেয়ার থাকে, তো একটা পেরিফেরিয়াল সিকিউরিটি আছে, ওইগুলো আবার রিভিউ করা হয়েছে অ্যাজ পার দি সিকিউরিটি ক্যাটেগরাইজেশন। যেটা এন্টারটেইনমেন্ট ছিল দ্যাট ইজ দেয়ার। পুরো ডিটেলস যদি আমি যেটা বললাম, ইউ ক্যান কালেক্ট ইট ফ্রম ডাইরেক্টরেট অফ সিকিউরিটি হু আর ইন চার্জ অফ অল জেড প্লাস ক্যাটেগরি প্রোটেক্ট। বুধবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতন অ্যাপার্টমেন্টের সামনের পরিস্থিতি খতিয়ে দেখতে একেবারে সেখানে পৌঁছে যান আজ তাক বাংলার প্রতিনিধি। সেখানে গিয়ে দেখা যায় অভিষেক ব্যানার্জির বাড়ির বাইরের পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। সেখানে কোনো পুলিশের নিরাপত্তা চোখেই পড়েনি। একই সঙ্গে সাধারণ মানুষ যাতায়াত করছেন অভিষেকের বাড়ির সামনে দিয়ে একেবারে অবাধেই। আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, কি বলছেন তারা, আসুন শোনাই। আমরা এই মুহূর্তে রয়েছি শান্তিনিকেতন বিল্ডিং এর বাইরে 188A এই ঠিকানায় থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই ঠিকানাতে এই মুহূর্তে যে সিকিউরিটি অ্যাপারেটাস থাকার কথা সেই সিকিউরিটি সম্পূর্ণভাবে উইথড্র করা হয়েছে। কলকাতা পুলিশের তরফ থেকে স্পষ্টত জানানো হয়েছে যে তিনি ক্যাটাগরি অফ সিকিউরিটি যেটা পেতেন আপাতত সেটা পাবেন। ডিরেক্টর সিকিউরিটি সেটা নিয়ে শেষ সিদ্ধান্ত নেবে রিভিউ করার পর। তবে এই মুহূর্তের এরিয়া সিকিউরিটি রিভিউ করার পর দেখা গেছে যে তার এরিয়া সিকিউরিটির প্রয়োজন নেই, তাই সম্পূর্ণভাবে কলকাতা পুলিশের তরফ থেকে তার এই সিকিউরিটি কভার তুলে নেওয়া হয়েছে। আমি দেখাবো এখানে দুটি কিয়স্ক যেখানে পুলিশ দিবারাত্র এখানে উপস্থিত থাকতেন, 24 ঘন্টা তারা উপস্থিত থাকতেন। বাইরে প্রায় 50 জনের অধিক পুলিশ আধিকারিকরা উপস্থিত থাকতেন, কলকাতা পুলিশের স্পেশাল ফোর্স তারা উপস্থিত থাকতেন। দুটি কিয়স্ক সম্পূর্ণভাবে ফাঁকা। আমি দেখাবো আপনাদের, এই কিয়স্কগুলো সম্পূর্ণভাবে ফাঁকা। এখানে চেয়ারগুলো তুলে রাখা রয়েছে যেখানে সিকিউরিটি জন্য অফিসাররা বসতেন। কয়েকটি কাগজ ভেতরে পড়ে রয়েছে, খাতা বই পড়ে রয়েছে এবং যে পেডেস্টাল ফ্যান সেগুলো রাখা, চেয়ারগুলো রাখা রয়েছে, কিন্তু একজন পুলিশ কর্মীরও কোনো দেখা নেই। উল্টো দিকে দেখতে পাচ্ছেন এখানে একটি শেড বানানো হয়েছিল অস্থায়ীভাবে, সেই শেডে তলাতেও পুলিশ উপস্থিত থাকতো, মহিলা পুলিশ থাকতেন, পুরুষ পুলিশ থাকতেন। অপর দিকে আরেকটি শেড, অর্থাৎ 4টি স্তরে নিরাপত্তা ব্যবস্থা এখানে রাখা হতো। কোনো ব্যক্তিকে এখানে দাঁড়ানোর অনুমতি দেওয়া হতো না, ছবি তোলার কোনো অনুমতি দেওয়া হতো না, এতটাই টাইট সিকিউরিটি এখানে ছিল। তবে যেটা বলা হচ্ছে যে কলকাতা পুলিশের তরফ থেকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সিকিউরিটি রিভিউ করে দেখা গেছে যে এই মুহূর্তে এরিয়া সিকিউরিটির কোনো প্রয়োজন নেই। আমরা গতকাল দেখি যে সিজার ব্যারিকেড মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে সেই অটোমেটেড গেট
কে সরিয়ে দেওয়া হয় এবং জনসাধারণের জন্য সেই বাড়ি সেই রাস্তা খুলে দেওয়া হয় এবং সেখান দিয়ে অনায়াসে মানুষ যাতায়াত করছেন। তবে সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বাড়িতে একটা হাঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা ছিল। এখানে প্রচুর মানুষ এসছেন, তারা এখানে ভিড় করেছেন, বিভিন্ন সময় আসছেন, তারা ছবি তুলছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলে জানতে চাই। আচ্ছা, আমি এখানকার স্থানীয় একজনের সাথে কথা বলি। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন, এখানে সিকিউরিটি ব্যবস্থা কবে থেকে পাল্টালো? আজকেই পাল্টালো, আজকে সকালবেলাই পাল্টেছে। আমি আমার এই পাশেই আমার বাড়ি, এই গলির ভেতরেই আমি থাকি। এখানে এত সিকিউরিটি আগেও কোনো প্রয়োজন ছিল না, আর এখনো কোনো প্রয়োজন নেই। আমরাও তো এখানে বাস করি, অসুবিধার সম্মুখীন হতে হতো আর কি। অবশ্যই হতে হতো। আমরা এই রাস্তাটা ইউজ করতে পারতাম না, এতটা অবধি ব্যারিকেড করে গাড়ির পর গাড়ি পুলিশের দাঁড়িয়ে থাকতো এবং পাশে সমস্ত ওই পুলিশ অফিসাররা এবং এরা তারাও মানে অপ্রস্তুতি থাকতো, কারণ তারাও তো এটা চায় না। পুলিশ থানায় ডিউটি করবে, জনগণের সেবা করবে, বাড়ির সামনে শান্তি হয়ে কেন পুলিশ বসে থাকবে? কলকাতা পুলিশের ওখানে ধরুন এই টোটাল এই সমস্ত মিলিয়ে প্রায় 40-50 জন পুলিশ, অধস্তন উচ্চস্তর সব কর্মচারী পুলিশের, তারা এখানে বসে থাকবে। এটা তো পুলিশের কাজ না। 2-4 জন পুলিশ অবশ্যই দরকার সিকিউরিটির জন্য, এটাই মানি। কারণ একটা নেতা তার সিকিউরিটি, সেটা বিরোধী দলনেতার তার দরকার, সেটা ঠিক আছে, কিন্তু এত সিকিউরিটি প্রয়োজন নেই। আমরাও মানুষ, জনগণের সেবার জন্যই তো নেতা। অ্যাকচুয়ালি আমরাও চাই যে 2-4 জন থাকুক, কিন্তু যাতে বেশি কেউ না। শুনলেন যে এলাকাবাসী হিসেবে আগে অনেকটাই সমস্যার সম্মুখীন তারা হতেন, এখন তারা বলছেন যে এই সরে যাওয়ার ফলে মানুষের জন্য অনেকটাই রাস্তা প্রশস্ত হয়েছে, তারা যেতে আসতে পারেন। এখানে কয়েকজন স্টুডেন্টও আছেন। তোমরা সেলফি তুলছিলে এখানে কেন? আমরা এখানে সেলফি তুলছিলাম একটাই কারণে, ভিডিওটা কর। আমরা এখানে সেলফি তুলছিলাম একটাই কারণে, আমরা এই আশুতোষ কলেজের স্টুডেন্ট। আমাদের উপর টিএমসিবি অনেক অত্যাচার করেছে, এখানে লবি কালচার এবং থ্রেড কালচার প্রচলিত ছিল, যার জন্য আজকে আমরা স্বাধীনভাবে কলেজ আসতে পেরেছি এবং এইখানে এসে আমরা জয় শ্রীরাম বলছি। এটার জন্য আমরা খুবই গর্বিত। শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাই আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমাদের কলেজে জয় শ্রীরাম বলতে দেওয়া হতো না, আমাদের হিন্দু ধর্মের যিনি ভগবান জয় শ্রীরাম, তার নাম নিয়ে হতে দেওয়া হতো না। এবং ওখানে পর্যন্ত আমাদের লবি কালচার ছিল, একে বলা হয়েছিল খুন করা হবে। কালচার দিয়েছে, আমাকে বলেছে রাস্তা থেকে তুলে নেবো, নিয়ে খুন করে দেবো। আমার অপরাধ কি না জয় শ্রীরাম বলা, বিজেপি করা, এটা আমার অপরাধ। একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে কি কেউ এরকম ভাবে করতে পারে, ফোর্স করতে পারে কেউ? তো বুঝতে পারছেন মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল অনেকদিন ধরেই। তবে প্রত্যেকবারই যখন নির্বাচন হয়, নতুন কোনো সরকার তারা আসেন, বিভিন্ন সময় নেতা মন্ত্রীদের সিকিউরিটি রিভিউ করা হয় এবং সিকিউরিটি রিভিউ করে দেখা গেছে যে এই মুহূর্তে এরিয়া সিকিউরিটির কোনো প্রয়োজন নেই। তাই জন্য সম্পূর্ণভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনের বাড়ি, তার হরিশারেজি স্ট্রিটে একটি অফিস রয়েছে এবং ক্যামাক স্ট্রিটে তার অফিস রয়েছে, সেই প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু সিকিউরিটি কভার, এরিয়া সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে এবং এই পরিস্থিতি এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির বাইরে। তবে আবারও বলছি, কলকাতা পুলিশ কমিশনার স্পষ্টত জানিয়েছেন যে সিকিউরিটি ক্যাটাগরি সিকিউরিটি যেটা তিনি পেতেন, সেই ক্যাটাগরি সিকিউরিটি তিনি পাবেন এবং সেই সিকিউরিটি রিভিউ করার পর ডিরেক্টর সিকিউরিটি সিদ্ধান্ত নেবেন পরবর্তীকালে সেখানে কোনো কাটছাটের প্রয়োজন আছে কিনা। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।